এই কিশোর গ্যাংয়ের পিছনে মাস্টারমাইন্ড থাকে। এই মাস্টারমাইন্ডের পিছনে থাকে আমাদের রাজনৈতিক যে শক্তিগুলো, বলয়গুলো। আ দেখা যায় ক্ষমতাসীন শক্তি যারা বা ক্ষমতাসীন ছাড়াও কিছু জায়গা অনুযায়ী কিছু প্রভাবশালী স্থানীয় মহল। আমাদের দেশের শুধু অপরাধী যে সরাসরি কমিট করে তাকেই ধরা হচ্ছে। আজকে থেকে তো যদি অপরাধের পিছনে আজকে যিনি যদি এই যে সরোয়ার ভাই বা সমগ্র জাতি যারা শুনছে, আমি বলব যে অপরাধীর পাশাপাশি এই অপরাধীকে কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। যতদিন না বাংলাদেশে অপরাধীদের পিছনে যারা অপরাধ করার পরে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে না শাস্তির আওতায় আনা হয়, তাহলে এই বাংলাদেশে কখনোই আপনি কিশোর গ্যাং বলেন, মাদক বলেন, যত ধরনের ক্রাইম জি, বলেন, এটা অসংখ্য কখনো ধন্যবাদ। যখন দুদকের মহাপরিচালক ছিনতাইয়ের সম্মুখীন হয় বা এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা গুরুত্বপূর্ণ জায়গায় এরকম চুরির বা ছিনতাইয়ের সম্মুখীন হয়, তখন কিন্তু জনমনে আতঙ্কটা বেড়ে যায় যে পুলিশ যদি তার নিজেকেই রক্ষা করতে না পারে, সে কিভাবে জনগণকে আশ্বাস দিচ্ছে, জনগণকে কিভাবে সে প্রোটেকশন দিবে। আমি একটু যেতে চাই সৈয়দ শিমুল পারভেজ, যে দীর্ঘদিন ধরে ক্রাইমে তিনি কাজ করেছেন। যে শিমুল পারভেজ, আপনাকে এই সম্পর্ক প্রশ্নটা করতে চাই। আমরা অতীতেও দেখেছি যে ফাঁকা রাজধানী ঢাকাতে নিরাপত্তা জোরদার করা আছে, যদি বলি র্যাব, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন স্কোয়াড থেকে শুরু করে ডগ স্কোয়াড থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তার কথা শুনেছি। অতীত ইতিহাস যদি বলি আপনাকে, যদি গত বছর বা এর আগের বছর রাজধানী ফাঁকা রাজধানীতে নিরাপত্তাটা কেমন ছিল, বা সে সময় ঘটনার রেশিওটাও কেমন ছিল, যদি একটু উল্লেখ করতেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে, ধন্যবাদ চ্যানেল এস, এবং খুব বড় করে ধন্যবাদ দিতে চাই আজকের আমার যে বড় ভাই আলোচক, ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। দেখুন, গত 6 বছর যদি আমরা দেখি যে ঈদ উৎসবকে কেন্দ্র করে ঢাকাতে যে সকল সম্ভাব্য অপরাধগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু আমরা ২০২২-২৩ এই বিষয়গুলোর খুবই মানে মহা মানে এতটা জঘন্য অবস্থা ছিল শহরের। আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন যে ২২-২৩ সাল কিন্তু খুব ভয়ংকর ছিল। আমাদের গত ১৫ বছরের ভিতরে মনে হয় ২২-২৩ সালটাই সবচেয়ে বেশি আপনি রোডের অবস্থা বলেন এবং অপরাধ তৎপরতার সব অপরাধ বিষয়গুলোই প্রবণতাও ছিল। সবচেয়ে বেশি ছিল। এখন আমি যদি একটু বলতে চাই যে ভাইয়া যেই বিষয়গুলো বললেন যে আ অতীতের তুলনায় এবার খুবই সুসজ্জ, খুবই ভালো একটি প্রিপারেশন নিয়েছে তারা। আ দেখুন, ভাইয়া খুব সজ্জন মানুষ, ক্লিন ইমেজের, আ এবং আমরা তাদের প্রচেষ্টার কিছু ফল পাচ্ছি। কিন্তু আমরা দেখি যে গত ১৫ বছরেও যদি আমরা কোনো পুলিশের কিংবা প্রশাসনের কিংবা সরকারের আশ্বাস-প্রশ্বাস আমরা দেখি, কোনো অংশে কিন্তু আমরা কম দেখি না। প্রতিটা আশ্বাসই তাদের কিন্তু জনগণের জন্য, জননিরাপত্তার জন্য তারা কিন্তু খুব সুন্দরভাবেই বলে যাচ্ছেন। হুম। ইভেন আমরা গত ১.৫ বছর যদি ইন্টারিম গভর্নমেন্টে দেখি, আমরা অতীতের চেয়ে কিন্তু মোটামুটি কি একটা ডেভেলপমেন্ট দেখছি। রেশিওটা কিন্তু কমছে। এখন ভাই যেটা বললেন যে সুন্দরভাবে তারা পরিকল্পনা নিয়েছেন। একজন ডিআইজি তার নেতৃত্বে শহরে টহল দেওয়া হচ্ছে। সিসি ফুটেজের বিভিন্ন বিষয়গুলো তারা জোরদার করেছে। এখনো আমার এখানে দ্বিমত আছে। 100% সিসি ফুটেজের আওতায় কেন শহরকে আনা যায় না? অনেক জায়গায় অনেক নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে রিপেয়ার করা হচ্ছে না। সবচেয়ে আলোচিত বিষয় হলো আজকে আপনারা দেখছেন যে আইজিপির বাসায় চুরি হয়েছে। গত পরশুদিন আমরা দেখলাম মোহাম্মদপুরে দুদকের মহাপরিচালক, তার কাছে ছিনতাই করা হয়েছে। গত পরশুদিন ক্র্যাবের, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, যে ক্র্যাবের প্রান্তরে, হ্যাঁ, এক প্রভাবশালী ক্র্যাবের নেতা, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ ভাইয়ের মোবাইলটা, আইফোনটা নিয়ে গেছে। তো এই বিষয়গুলো আমি যদি বলি যে আমাদের প্রত্যেকটা আশ্বাস আমরাও বিশ্বাস করি অতীতের তুলনায় তারা খুবই ডায়নামিক এবং খুবই সজ্জন এবং ভালো কিছু করতেছে। কিন্তু এই যদি পরপর এরকম ঘটনা হয় যে আইজিপি বলতেছে যে জননিরাপত্তার জন্য তারা খুবই ডেডিকেটেড, কিন্তু এরপরে আইজিপির বাসায় চুরি হয়। যখন দুদকের মহাপরিচালককে ছিনতাইয়ের সম্মুখীন হয় বা এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা গুরুত্বপূর্ণ জায়গায় এরকম চুরির বা ছিনতাইয়ের সম্মুখীন হয়, তখন কিন্তু জনমনে আতঙ্কটা বেড়ে যায় যে পুলিশ যদি তার নিজেকেই রক্ষা করতে না পারে, সে কিভাবে জনগণকে আশ্বাস দিচ্ছে, জনগণকে কিভাবে সে প্রোটেকশন দিবে। জি। তো তারপর আমি মনে করি যে তারা অনেকটা অতীতের তুলনায় অনেক ভালো সিদ্ধান্ত। আমরা সাদাকে সাদা, কালাকে কালা বলব। আমরা তাদের সাথে মাঠে একসাথে কাজ করি।
তারা পুলিশ, আমরা সাংবাদিক। তা আমরা মনে করি অতীতের যে কোনো তুলনায় বর্তমানে সরোয়ার ভাইয়ের নেতৃত্বে একজন সজ্জন মানুষ ভালোভাবে এগিয়ে যাবে এবং জি। অতীতের যে সেক্ষেত্রে শিমুল পারভেজ, আপনার কি নিশ্চয়ই আমরা যদি বলি বিগত 17 বছর আমরা দেখেছি কিশোর গ্যাং, যে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেকভাবে মানুষকে পীড়িত করেছে, ঘটনাও ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, এবারও আমরা কিছুটা দেখতে পাচ্ছি। আপনি কি দেখেছেন আসলে কিশোর ধন্যবাদ। গ্যাংকে, দৌরাত্ম্যকে কি আমরা দমানো যাচ্ছে না? আচ্ছা, এই চমৎকার। আমার কাছে মনে হচ্ছে আজকে এখানে আমি আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। দেখুন, কিশোর গ্যাং বা যে কোনো অপরাধ আমাদের সমাজে কেন কমে না জানেন? এই কিশোর গ্যাং দিয়ে যদি আপনাকে আমি বলি, এই কিশোর গ্যাংয়ের পিছনে মাস্টার মাইন্ড থাকে। এই মাস্টার মাইন্ডের পিছনে থাকে আমাদের রাজনৈতিক যে শক্তিগুলো, বলয়গুলো। আহ, দেখা যায় ক্ষমতাসীন শক্তি যারা, বা ক্ষমতাসীন ছাড়াও কিছু জায়গা অনুযায়ী কিছু প্রভাবশালী স্থানীয় মহল, এদের সাথে দেখা যাচ্ছে যে ক্ষমতাসীনদের সাথে তো এমপি, মন্ত্রী, পুলিশের আইজিপি তাদের সম্পর্ক থাকে। তো আমি যে বিষয়টা বলবো আজকে সমগ্র দেশের মানুষ শুনবে, যে আমাদের দেশের শুধু অপরাধী যে সরাসরি কমিট করে তাকেই ধরা হচ্ছে। আজকে থেকে তো যদি অপরাধের পিছনে আজকে যদি এই যে সরোয়ার ভাই বা সমগ্র জাতি যারা শুনছে, আমি বলবো যে অপরাধীর পাশাপাশি এই অপরাধীকে কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, যতদিন না বাংলাদেশে অপরাধীদের পিছনে যারা অপরাধ করার পরে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে না শাস্তির আওতায় আনা হয়, তাহলে এই বাংলাদেশে কখনোই আপনি কিশোর গ্যাং বলেন, মাদক বলেন, যত ধরনের ক্রাইম জি, বলেন, এটা অসংখ্য কখনো। ধন্যবাদ। আমি একটু বলি, আরেকটু যোগ করতে চাই যে হুম, এই আমি ওদিন রাস্তায় হাঁটতেছি, হঠাৎ করে একজন ফোনে আরেকজনকে বলতেছে যে এই আমি খুন করে ফেলবো, আমি জানি আমি 3 মাস পরে আবার বের হয়ে আসবো। তো এই যে একজন খুনি, সে মোবাইলে সে ওপেনলি বলতেছে যে খুন করে সে 3 মাস পরে আবার বের হয়ে যাবে। আরেকটু ঘটনা 30 সেকেন্ডে আমি বলে দিচ্ছি। আমি যেহেতু সাংবাদিক, আমার সাথে যেহেতু ল এনফোর্সমেন্টের অনেকের সাথে পরিচয়, বিভিন্ন সময় আমরা ছবি দেই। তো আমারই এক পরিচিত, সে আমাকে ফোন দিয়ে বলল 2 বছর আগে, মানে আওয়ামী লীগের শেষ সময়, শুনলো আমি একটা ঘটনা ঘটছি ভাই, আমার তো একটা হেল্প লাগে। কি ঘটনা? ভাই, আমাদের একটা পরিচিত বান্ধবীর মতো, মেয়ের মতো, যাই হোক, এমন একটা অবস্থা হয়েছে, অত খুব অসুস্থ। তো আমি বুঝতে পারলাম যে ওর ধারা হয়তো ওই মেয়েটা অ্যাসাল্ট হয়েছে বা ই হয়েছে। এখন ও খুব হয়ে গেছে যে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছে। তখন আমি ওকে সরাসরি বললাম যে দেখো, তুমি আমার পরিচিত, তবে তুমি আমার কাছ থেকে এই বিষয়ে তো হেল্প তো পাবা না, বরং তোমাকে এখন ডিটেকশন করে কত দ্রুত আমি গ্রেপ্তার করাবো, আমি তোমাকে করাবো। জি, কিন্তু এটা কিন্তু হচ্ছে উল্টো। জি। ও যদি অন্য তাকে কোথাও বাঁচানোর জন্য যাচ্ছ, বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। পলিটিক্যাল তাদেরকে টাকা দিয়ে, পুলিশের যারা অসৎ সদস্য আছে তারাও টাকা খেয়ে, কিন্তু এরপরে দেখুন বাস্তবতা হলো ও কিন্তু আদৌ পুলিশের কাছে গ্রেপ্তার হয়নি। শুনলাম কোনো এক রাজনৈতিক নেতা এবং পুলিশের সাথে টাকা পয়সা দিয়ে তিনি বেঁচে সে গেছেন। বেঁচে জি, গেছে। তো জি, ধন্যবাদ। এইগুলো